মোবাইল দে। মোবাইল দিব কিসের জন্য? মোবাইলের মধ্যে কি আছে? হ্যাঁ, তুই চিটার। ব্যথা পেয়েছে, ছাড়ো। তুই দে মোবাইল দে। মোবাইল দে, তুই মোবাইল দে। মোবাইল দিব কিসের জন্য? সারাদিন মোবাইল ছাড়া আর কিছু বুঝো? মোবাইল 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 টিকটক করলে কি প্রেম করা হয়ে যায়? এছাড়া আর কিছু বুঝো? হ্যাঁ, টিকটক করি, প্রেম করি আমি? টিকটকের মধ্যে কি প্রেম আছে নাকি? তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। টিকটক কি একা একা করে? টিকটক ছেলেদের নিয়েই করে। এর মধ্যে প্রেম কোথায় পাচ্ছ তুমি? হ্যাঁ, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া আর কিছু বুঝো তুমি? মোবাইল আমি দিব না। তুই প্রেম করিস, দে তুই মোবাইল দে। মোবাইল দিব না আমি। না তুই দে মোবাইল দে। দে মোবাইল দে। মোবাইল দিব না। না তুই, আমি শুনবো। হাই হাই হাই, স্টপ। এসব কি? আবার সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মানে এই সালামের মূল্যটা কোথায় রইলো? রাস্তাঘাটে এইভাবে মারামারি করে মানুষ? ছি 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 ছি। এলাকায় কোনো মান সম্মান থাকবে? হ্যাঁ, আপু আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। আমার সাথে খেলায় পারে না, কোনো কিছুতে পারে না, আর এখন আসছে আমার সাথে ঝগড়া করতে। মিথ্যা কথা আপু, মিথ্যা কথা। ও টিকটক করে, ও বিভিন্নভাবে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক, আমার সঙ্গে প্রতারণা করছে আপু। মিথ্যা কথা বলতিছে। আপু এগুলো সব মিথ্যে কথা বলতেছে ও, ওর সব দোষ আপু। আরে দূর, রাখো তোমাদের টিকটক নাটক। নাটকের মারামারি অনেক সুন্দর। শোনেন, আপনারা যেভাবে মারামারি করছেন রাস্তাঘাটে, এরকম মারামারি করে কোনো লাভ নেই তো। কেউ কি টিকিট কেটে আপনাদের মারামারি দেখছে? তার চাইতে আপনারা চিড়িয়াখানায় চলে যান। লোকজন পয়সা দিয়ে টিকিট কেটে আপনাদের মারামারি দেখবে। আপনারা জন্তু জানোয়ারের মতো মারামারি করবেন। ইয়া উ ওয়াও, ঠিক আছে? পছন্দ হলো ব্যাপারটা? এই মিয়া, আপনি ঘরের মধ্যে বসে একটা মেয়ে মানুষের সঙ্গে খুব ব্যাটাগিরি দেখাচ্ছেন না? কুস্তিগির না? একদম চুপ। শোনেন আমার কথা। আপনার বউকে মেরে আহত করেছেন, আপনার বউকে আমাদের মহিলা সমিতিতে পাঠাবেন। ওখানে তার বিনামূল্যে চিকিৎসা হবে এবং আপনাদের দুজনেরই কাউন্সেলিং করানো হবে। ওকে, ঠিক আছে? মনে থাকবে। এই তোমরা দুজন আজকে আবার কি শুরু করছো রাস্তাঘাটে? তোমাদের দুজনে কি কোনো মান সম্মান নাই? কেমন পুরুষ মানুষ একটা বউ সামাল দিয়ে রাখতে পারো না? তোমার বউ কেন অন্য মানুষের সাথে টিকটক করবে? তোমাদের দুজনে না থাকতে পারে, আমাদের তো আছে। ওই লাইলা আপদ তো আছে। সে কাজ ফেলাইয়ে তোমাদের এইখানে বসে মীমাংসা করতেছে। তোমরা যদি প্রত্যেকদিন এই জায়গায় গ্যাঞ্জাম খেসখেসি করো, মারামারি ঝগড়াঝাটি করো, এই মহল্লায় কি আমার মুখ দেখানো সম্ভব? শোনো, তোমাকে দুজনটা ভালো ভালো বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি আমি দেখি কিংবা শুনি, তোমাদের দুজনকে মহল্লা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? নেক্সট টাইমের জন্য উনি অপেক্ষা করছেন। উনি কি মারামারি দেখতে এসছেন নাকি লাইলা খানকে দেখতে এসছেন? মারামারি থামাবেন। এলাকার কোনো উন্নয়নের নামগন্ধ নেই, এসছেন মাতব্বরি ফলাতে। এই যে শোনেন, লাইলা খানের দিকে না তাকিয়ে এদের উপকার করার চেষ্টা করেন, আর এদেরকে আমার মহিলা সমিতিতে পাঠিয়ে দেন। উনি তো পারে শুধুমাত্র বক্তৃতা দিতে, ওনার বক্তৃতা ছাড়া আর কি আছে? হ্যাঁ, চলো। এই এদিকে আসো। এই বোর হাত ধরো, হাত ধরে বাসায় নিয়ে যাও। আর রাস্তাঘাটে কোনো প্রকারের গ্যাঞ্জাম খেসখেসি করবা না। তোমার যে ম্যাডামের কথা সবসময় শুনবা, ঠিক আছে? জামার কথা শোনাবা না শোনো, ম্যাডামের কথা শুনবা। ওকে, আর গ্যাঞ্জাম খেসখেসি করো না। এই দুজন গলায় হাত দিয়ে হাঁটিয়ে যাও, গলায় হাত দাও, হাত ধরে নিয়ে যাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম।